পুজোর দিন ছুটিই আসল পরি চিনতে পেরেই জড়িয়ে ধরল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ছুটি ও অভির মঙ্গলের জন্য অভির মা বাড়িতে একটা পুজোর আয়োজন করে। আর ছুটি ও অভি যাতে ঠিক সময় মতো বাড়িতে পৌঁছে পুজোতে না বসতে পারে, তার জন্য ঝুমকি অভির গাড়ির চাকা ইচ্ছে করে পাংচার করে দেয়। ছুটি অভিকে নিয়ে বেরিয়ে পড়ে ঠিক সময় মতো বাড়িতে আসার জন্য। অপরদিকে পুজোর সমস্ত আয়োজন হয়ে যায়। আর ছুটি ও অভি না আসায় ঠাম্মি ও বাড়ির সবাই মিলে অভির মাকে নানা রকম কথা শোনাতে থাকে। ঠাকুরমশাই বলে যে পুজোটা আবার শুরু করতে হবে, তা না হলে শুভ সময় পেরিয়ে যাবে। আর ঠিক তখনই ঝুমকি এসে বলে আমি পুজোতে বসবো। এরপর যখনই ঝুমকি পুজোতে বসতে যাবে করে, ঠিক তখনই শঙ্খধ্বনি বাজাতে বাজাতে চলে আসে ছুটি। ছুটিকে দেখে সবাই চমকে ওঠে। আর ঝুমকির থোঁতা মুখটা একেবারে ফোঁতা হয়ে যায়। ছুটি বলে মা, আমি শাঁখ বাজাচ্ছি, তুমি প্রদীপ জ্বালাও। ঠাম্মি মনে মনে ভাবে আমার পরিদিদি ভাই তো ছোটবেলায় পুজোর সময় শঙ্খ বাজাতে খুব ভালোবাসতো। এরপর অভি ও ছুটি দুজনে একসাথে পুজোতে বসে। দুজনে একসাথে প্রদীপ হাতে নিয়ে আরতি করে। ঠাম্মির মনে পড়ে ছোটবেলায় পরি ও অভি ঠিক এভাবেই একসাথে ঠাকুরের আরতি করত। এরপর ছুটি একটা গান গায়, যে গানটা ছোটবেলায় পরি গাইতো। ছুটির গলায় গানটি শুনে চমকে ওঠে ঠাম্মি। ঠাম্মি বলে ছোটবেলায় পরি দিদিভাই তো এই গানটাই গাইতো, তার মানে কি ছুটি আমার পরি? এই বলে ঠাম্মি আবেগে ছুটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমার পরি দিদি ভাই। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। আর ঝুমকি মনে মনে ভাবে ঠাম্মি কি তবে জেনে গেল যে ছুটি আসল পরি, আমি পরি নেই? তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ঠাম্মি যেন যেভাবেই হোক জানতে পারি যে ছুটিই যেন আসল পরি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।